লোকজনে দামি দামি জামা কাপড় কিনে ফতুর হয়, আমি হয়তো গাছপালা কিনেই হব। হাই এভরিওয়ান, সুপ্রভাত সবাইকে বাড়ির ছোট মেয়ে ছোট মিনি ব্লগে স্বাগত। না জানি বাবা, হোলির ওভারডোজ তোমাদেরও এখনো কাটে, তাই আমি একেবারে সেঞ্চুরি কমপ্লিট করে 11টার সময় ঘুম থেকে উঠেছি। না মানে ঘুম থেকে আমি উঠিনি, আমাকে টেনে উঠিয়েছে। তাই আজকে ব্রেকফাস্টে হালকা পাতলা ফলাহার করে আমি চললুম 3 তলার ছাদে। ওই যে বললাম না, আমি হয়তো গাছপালা কিনেই একদিন ফতুর হব। নার্সারি থেকে 450 টাকা শুধু আমি গাছপালাই কিনে এনেছি। মানে বাড়িতে পড়ার জামা কাপড় নাই, কিন্তু মেয়ে গেছে গাছপালা কিনতে। মানে বিশ্বাস করো, আমাকে যদি কেউ একটা জমি দেয়, আমি পারলে খেতি বাড়ি শুরু করে নিই। আমার এত ভালো লাগে গাছ লাগাতে। আমার আসলে অল্পতে মন ভরে না, ঘরের ভেতরে ছাদে গাছ লাগিয়ে আমার শান্তি হয়নি। এখন আমি জিমেতেও গাছ লাগাবো। যদিও জানি না এটা দেখার পর পিতাশ্রী কি বলবে। আর বলবে খুব বেশি কিছু হলে বাড়ি থেকে বার করে দেবে। না তোমরাই বলো, ইস লড়কি কা কোই সারাম হ্যাঁ। আর ক্যামেরাতে বোঝা না গেলেও দোল খেলে আমার মুখের এমন অবস্থা, মনে হচ্ছে স্কচ বাইট দিয়ে ডললেও এটা ঠিক হবে না। এরপর আমি চলে গেছিলাম স্নানে, আর স্নান থেকে আসা মাত্র একটু স্কিন কেয়ার করে আমি বসে পড়লাম টানা 2 ঘন্টার জন্য এডিটিং এ। আর এই সময় আমার একমাত্র আশা ভরসা বিতাশা হচ্ছে আমার বান্ধবী ললিতা। আর কোন রকমের ভিডিও এডিটিং স্ক্রিপ্টিং কমপ্লিট করে আমি চললুম গোপুসোনার কাছে। কিউট না? আচ্ছা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাদের গোপুসোনাকে কেমন লাগছে। আর এদিকে তোমাদের নাড়ুর হোমওয়ার্কের দায়িত্ব পড়েছিল মানির হাতে, তাই কোন রকমে এই রাজ্যপাঠ কমপ্লিট করে আমি চললুম জিমে। আসলে গাছ এমন একটা জিনিস না, যে কোনো জায়গায় বসালেই ভীষণ সুন্দর লাগে। না তোমরাই বলো এবার কেমন লাগছে। আর জিমে যাওয়া মাত্রই তোমাদের নাড়ুর তো বদমাশির শেষ নেই। তোমরা কি জানো আজকে আমাদের একটা ছোট্ট গিডি পার্টি হয়েছে, তাও আবার জিমের ট্রেনারদের নিয়ে। হয়তো শুধু একটাই, এর বিনিময়ে কালকে আবার কার্ডিও না করিয়ে দেয়। তো চলো আচ্ছা চলতা হুঁ, দোয়া में याद रखना। এরকম দুষ্টু মিষ্টি সিরিজ দেখতে হলে বাড়ির ছোট মেয়েকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা সবাইকে, হুশ।